আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনশাল্লাহ আমাদের ছাদ বাগান থেকে আমরা বেশ কিছু বাঁধাকপি সংগ্রহ করব, কারণ আসলে ছাদ বাগানের মাটি তো পর্যাপ্ততা কম, তো পরিপূর্ণতা কম হলে যেটা হয় সমস্ত গাছ আসলে ওই হারে বাড়তে পারে না। আর প্রফেশনালি যেভাবে গাছের সেবা করা দরকার সেটাও তো করতে পারি না, যার ফলে যতটুকু আল্লাহর মেহেরবানিতে যেভাবে আল্লাহ দেয় তাতেই আলহামদুলিল্লাহ শুকরিয়া করি। এবং এই যে বাঁধাকপি কী সুন্দর শেপ নিয়ে উঠেছে, আজকে এখান থেকে আমরা কিছু বাঁধাকপি সংগ্রহ করব। দেখেন প্রত্যেকটা টপেই কিন্তু বাঁধাকপি আছে। এই যে বাঁধাকপি কিন্তু সব জায়গায় মোরলেস, এই যে বাঁধাকপি আছে। এবং আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বাঁধাকপি নিব। সেই সাথে এই যে দেখেন এগুলোতেও বাঁধাকপি আছে, বা দেখে মনে হচ্ছে যে আমি বাঁধাকপির একটা জমি করেছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো আজকে মোটামুটি ছাদ বাগান থেকে আশা করি ভালোই জিনিস পাবো, ভালোই সবজি পাবো। এই যে টমেটো পেকে আছে, আজকে টমেটো চারপাশের গাছেই দেখলাম পেকে আছে। আলু গাছগুলো যে লাগিয়েছিলাম বেশ সুন্দর মতোই আলু গাছগুলো হয়েছে, প্রতিটা আলু গাছই হয়েছে, যা লাগিয়েছি কোনোটাই বাদ যায়নি আল্লাহর হুকুমে। তবে আজকে এই লাউ গাছটা কেটে ফেলবো, এটার বয়স হয়েছে, যদি এটাতে ছোট ছোট অনেক লাউ আছে, কিন্তু এই লাউগুলো আসলে বড় হয় না, পরে দেখা যায় ঝরে যায়। তো আজকে এই লাউ গাছটা কেটে ফেলবো, কারণ আরেক জায়গায় আরও 2-3টা লাউ গাছ হয়েছে, আর এই লাউ গাছটা থেকে যা শাক হয় শাকগুলো আজকে আমরা ইনশাল্লাহ নিয়ে নিব। এটা হচ্ছে আজকে আমাদের ছাদ বাগানের চিন্তাভাবনা। ছাদ থেকে কী কালেক্ট করা যায় এটা নিয়ে চিন্তা করছি, এভাবেই কালেক্ট করবো ইনশাল্লাহ। যা পাই বেগুন, যা পাই, আর পানি দিয়ে যাবো ইনশাল্লাহ। কালকে পানি দিতে পারিনি, যার ফলে গাছগুলো একটু দমে গিয়েছে। ছাদের উপরে তো শীতকাল হলেও যে পরিমাণ তাপ পড়ে তাতে করে আসলে দ্রুততার সহিতই শুকিয়ে যায় মাটি। তো আজকে ইনশাল্লাহ পানি দিব। এবং দেখেন প্রত্যেকটা গাছই ভালো ভালো, এই যে বেগুন এসেছে, সুন্দর বেগুন, আজকে বেগুনও কালেক্ট করব। দেখা যাক, মোরলেস যা সবজি পাই আজকে এখান থেকে সংগ্রহ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। সেই সাথে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই যে দেখেন আমার ছাদ বাগানের ব্রোকলি গাছও, ব্রোকলি চলে এসেছে। আজকে এটা ইনশাআল্লাহ কালেক্ট করব এই ব্রোকলি। এবং ব্রোকলির পাশাপাশি এই যে ফুলকপিতেও ফুলকপি এসেছে। এগুলো দেখে খুব ভালো লাগে যখন দেখি যে নিজের ছাদ বাগানে সুন্দর সকল সবজি এসেছে। যে কামরাঙ্গা মরিচ গাছে কী সুন্দর কামরাঙ্গা মরিচ হয়েছে, দেখতে ভালোই লাগে এগুলো। যখন দেখি নিজের লাগানো গাছগুলোতে চারপাশে সবজি ফল ফুল এসেছে, ভালোই লাগে। এই যে আরও ব্রোকলি গাছ লাগিয়েছে, সেগুলোতে ব্রোকলি আসছে। সো আলহামদুলিল্লাহ, আজকে এখান থেকে যাই কালেক্ট করি, ফাইনালি আপনাদেরকে দেখাবো। একটা সরিষা ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে লাউ গাছটা, এই লাউ গাছটা এত সুন্দর হয়ে উঠেছে মাশাআল্লাহ, চারপাশে ছড়িয়েছে। সো এই জন্য আজকে চিন্তা করেছি এই লাউ গাছটা রেখে দিব, এখন ওই লাউ গাছটা কেটে দিব এবং মাটিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। কারণ ওই লাউ গাছটা হয়েছে আম গাছের গোড়ায়, এবং আম গাছের গোড়াতে হওয়াতে যেটা হয়েছে আমাদেরকে ওই আম গাছে এখন মুকুল আসতেছে। সো আম গাছে কিছু মাটিটা নাড়া দিয়ে ওখানে কিছু দিয়ে দিব, সারটা জৈব সার দিয়ে দিব। এই জন্য আম গাছটা আজকে, ওই আম গাছের গোড়া লাউ গাছটাকে আজকে কেটে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন আমার জন্য, এবং প্রতিদিন সবাই একটা হলেও ভালো কাজ করবেন, এবং এই ভালো কাজটা যেন, এই ভালো কাজটা আপনার আমার জন্য জান্নাতের সাক্ষী হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ছাদ বাগান থেকে ফাইনালি অনেক সবজি সংগ্রহ করতে পেরেছি। এই যে দেখেন বাঁধাকপি আছে, এটা হচ্ছে গিয়ে ব্রোকলি পেয়েছি ছাদ বাগান থেকে, সাথে আমরা বেশ কিছু বাঁধাকপিও পেয়েছি। এটা বাঁধাকপি পেয়েছি, যদিও বাঁধাকপি টপে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমার এগুলো নিজের ছাদ বাগান থেকে পাওয়া, খুব ভালো লাগছে।
অনেকগুলো পেয়েছি, সাথে পেয়েছি লাউ শাক, আর সেই সাথে লাউ শাকের ভিতর থেকে বের হয়ে এসেছে আমাদের ডিম গাছ থেকে কিছু ডিম, বেগুন, তারপরে টমেটো, আমরা ডালিমও পেয়েছি আজকে, যে দেখি যে ফেটে গিয়েছে পেকে। তারপরে লেবু পেয়েছি অনেকগুলো, আর 2টা মূলা পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, সব কিছু মিলিয়ে অনেক কিছুই পেয়েছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।